এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস গত কয়েকদিন আগে 2-3 দিন আগে একটা আপডেট দেওয়া হয়েছে। সেখানে আসিফ নজরুল ছিল, এরপরে ইটালির রাষ্ট্রদূত ছিল, পররাষ্ট্র উপদেষ্টারা সবাই কিন্তু ওইখানে ছিল। এই দেখেন বেশিরভাগ যেই কথাগুলো ওইখানে বলা হয়েছিল সেগুলা কিন্তু বেশিরভাগ কথাগুলাই কিন্তু বলা হয়েছিল আপনাদের এই যে আটকায় থাকা যে পাসপোর্টগুলো বা এই যে ভিসা জটিলতা কেন সৃষ্টি হয় এইগুলা নিয়ে কিন্তু বেশিরভাগ কথা বলা হয়েছে। তো সেইখানে কয়েকটা পয়েন্ট তারা বলতেছে এবং সেই পয়েন্টের মানে পয়েন্টে পয়েন্টে তারা বলতেছে ভাই এর সাথে কারাজয়ী দালাল চক্র, এই দালালের জন্য কিন্তু আপনাদের এই বিষয়গুলো সমস্যার সমাধান হইতেছে না। তো যারাই জমা করতেছেন, ফেক কাগজ জমা করতেছেন, ভুয়া দলিলপত্র জমা করতেছেন, ডকুমেন্ট জমা করতেছেন, পরবর্তীতে সময়ে এই যে একটা ক্রিয়েট হইতেছে, পরবর্তীতে সময় ভিএফএস গ্লোবালে জমা করলে ভিসা হইতেছে না, ভিসা লেনদেনের ক্ষেত্রে ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। তো এই 1 থেকে 1.5 মিনিটে একটা ভিডিও ফুটেজ আমাদের কাছে আসছে, সেই সময়কারের একটা আপডেট। তারা অলরেডি একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা ছোট্ট করে আপডেট দিয়েছে। এই আপডেটটা একটু দেখে আসেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি বলা হয়েছে। এরপরে আরও একটা ভিডিও ফুটেজ আছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এটা আগে দেখে আসেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে যোগ দেন শ্রমশক্তি রফতানিতে জড়িতরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, মধ্যপ্রাচ্য সহ প্রতিটি সম্ভাবনাময় দেশে জনশক্তি রফতানি নিয়ে আলোচনা চলছে। অল্প সময়ের মধ্যেই মিলবে এর সুফল। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের জনশক্তির সিংহভাগই তরুণ, যা বিশ্বে আর কোনো দেশে নেই। বাংলাদেশের তারুণ্য সোনার চেয়েও দামি সম্পদ, শুধু পর্যাপ্ত দক্ষতা না থাকায় কাজে লাগানো যাচ্ছে না। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে। এটা সোনার খনির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে, কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান, তারা সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। দালাল চক্রকে শ্রমশক্তি রফতানিতে প্রধান বাধা মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, প্রতারণার খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এই খাত থেকে অনিয়ম দূর করা না গেলে উন্নতির আশা ক্ষীণ। দালাল, এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা দালাল বেষ্টিত জগৎ। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। এ সময় প্রবাসীদের সকল সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বহির্জগতের সঙ্গে নাজমুস সালেহী। তো যাই হোক, এই ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ইটালি সংক্রান্ত যেই বিষয়বস্তুগুলা বা অন্যান্য কান্ট্রির ভিসা জটিলতা নিয়ে যেই বক্তব্যগুলো, সেগুলাই ছিল সর্বশেষ আমাদের কাছে আসা একটা আপডেট, ছোট্টখাটো একটা আপডেট। এইগুলা নিয়ে আরও কয়েকটা ভিডিও দিছি, হয়তো আপনারা দেখছেন। তো আরও একটা আপডেট আসছে, সেটা হলো আজকে সকালবেলায় আপডেটটা আসছে। এই ভিডিওটা আপনারা একটু দেখে আসেন, তাহলে কিন্তু প্রপার যেই আপডেটটা এটাগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেনই বা ইটালির পাসপোর্টগুলো এখনও পর্যন্ত আটকে আছে বা সামনের দিক থেকে এটার কোনো সুরাও হবে কি না, এগুলো নিয়ে পরিপূর্ণ আকারে একটা আপডেট আসছে আমাদের কাছে। তো এটা একটু দেখে আসেন। বাংলাদেশিদের জন্য ইউরোপে আশ্রয় আরও কঠিন করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারা অভিবাসন নীতি কঠোর করার পক্ষে অবস্থান নিয়েছেন। অভিবাসন নীতি আরও কড়াকড়ি করার লক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টে বুধবার 2টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সমর্থন দিয়েছে ডানপন্থী ও কট্টর ডানপন্থী আইন প্রণেতাদের জোট। অনুমোদিত 2টি প্রস্তাবের একটিতে আছে বাংলাদেশ প্রসঙ্গ। পদক্ষেপটি হলে ইউরোপীয় ইউনিয়নে যেসব দেশকে নিরাপদ হিসাবে বিবেচনা করে সেসব দেশের তালিকা তৈরি করা। তালিকাভুক্ত দেশের নাগরিকদের জন্য ইইউ ব্লকে আশ্রয়ের দাবি কঠিন হয়ে যাবে। তালিকায় বাংলাদেশ সহ আছে কোসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। তালিকার অর্থ হলো ইইউ এসব দেশকে নিরাপদ হিসাবে বিবেচনা করবে। এর কারণে কেউ আশ্রয় লাভের আবেদন করলে তা বিবেচিত হওয়ার প্রক্রিয়া বেশ কঠিন হতে পারে। ডানপন্থী আইন প্রণেতা
ফেবিস লেগেরি এমন পদক্ষেপকে জরুরি আখ্যা দিয়ে বলেছেন, আমাদের সদস্য দেশগুলোর ওপর ভিত্তিহীন আশ্রয় দাবির চাপ কমানোর জন্য এগুলো প্রয়োজন। অনুমোদিত আরেক প্রস্তাব অনুযায়ী আশ্রয় প্রার্থীদের তৃতীয় কোনো দেশে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে নিরাপদ তালিকাভুক্ত দেশের বংশোদ্ভূত হয়ে থাকলে তাকে তালিকারই অন্য দেশে পাঠানো হবে। বামপন্থী আইন প্রণেতা ডেমিয়েন কামেরে এমন পদক্ষেপকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য বড়দিনের উপহার বলে মন্তব্য করেছেন। মেলোনির পরিকল্পনা হলো তার দেশে আশ্রয়ের আবেদনকারীদের আলবেনিয়ায় পাঠানো হবে। এতদিন এই পরিকল্পনা আইনি জটিলতার মুখে ছিল, কিন্তু ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব অনুমোদন হওয়ায় সেই প্রক্রিয়া বাস্তবায়নের পথ খুলে যেতে পারে। মানবাধিকার সংগঠনগুলো ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপকে তীব্র সমালোচনা করেছে। তাদের সতর্কবার্তা, তৃতীয় দেশে পাঠানো হলে আশ্রয় প্রার্থীরা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন। ইউরোপীয় কমিশন জোর দিয়ে